যদিও অনেক সমাজে এটি বিশ্বাস করা হতো যে বাচ্চার লিঙ্গ মেয়েদের দেহ দ্বারাই নির্ধারিত হয়ে থাকে, যার জন্য মহিলাদেরকে দোষ দেওয়া হতো যখন তারা মেয়ে বাচ্চার জন্ম দিত। যদিও মানুষের লিঙ্গের এই আবিষ্কারের 13 শতক পূর্বেই কোরআনে বলা হয়েছে যে বাচ্চার লিঙ্গ নির্ধারিত মহিলা দ্বারা ঘটে না, বরং পুরুষ হতে আগত কোষ দ্বারা ঘটে। এই তথ্যের উপর বৈজ্ঞানিকভাবে আরেকটু লক্ষ্য করলে আমরা দেখি যে যখন পুরুষের এই কোষ মহিলাদের গর্ভাশয়ের ভিতরে প্রবেশ করে তখনই তা একটি লিঙ্গের আকার ধারণ করে। এই কোষকে বলা হয় জিগেট, যা মাতৃগর্ভাশয়ের ভিতর নতুন একটি জীবনের জন্ম দেয় এবং এক টুকরো মাংসে রূপান্তরিত হয়। মাতৃগর্ভাশয়ে এই জিগট ঠিক একটি শিকড়ের মতো আটকে থাকে, যা মায়ের দেহের থেকে প্রয়োজনীয় সবকিছু সংগ্রহ করে এবং গর্ভাশয়ে নতুন এক জীবন পালিত হতে থাকে। এই জিগটকে আরবিতে বলা হয় আলাক। এই সম্পর্কে পবিত্র কোরআনে বলা আছে, পড়ো মহান আল্লাহ তাআলার নামে, যিনি মানুষকে আলাক হতে তৈরি করেছেন। পড়ো তোমার প্রভু, যিনি খুবই জ্ঞানী। আলাকের অর্থ আরবিতে হলো একটি জিনিস যা কোনো জায়গা পরিষ্কার করে। এই শব্দটা যজ্ঞের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, যা রক্ত খেয়ে দেহ পরিষ্কার করে। এটি কোনো আকস্মিক ঘটনা নয় এই যে জিগট শব্দটি মাতৃগর্ভাশয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে, এবং এই থেকে বোঝা যায় যে কোরআন হলো আল্লাহর বাণী, যিনি এই জগৎ সৃষ্টি করেছেন। যখন কোরআনে বলা হয়েছে যে আল্লাহ তাআলার জন্য এটি খুবই সহজ যে মৃত্যুর পর মানুষকে আবার জীবিত করে তোলা, তখন মানুষের আঙ্গুলের ছাপ আলাদাভাবে পর্যবেক্ষণ করা হয়েছে। হ্যাঁ, আমরা পারি ঠিকভাবে সামঞ্জস্যতার সাথে আঙ্গুলের গঠনের ভিন্নতা করতে। আঙ্গুলের ছাপের পর্যবেক্ষণের একটি অর্থ আছে, আর তার জন্যই এই পৃথিবীর প্রত্যেকটি মানুষের আলাদা আলাদা ভিন্ন আঙ্গুলের ছাপ রয়েছে। আর এই জন্যই এই আঙ্গুলের ছাপ পুরো বিশ্বে এক একজনের আলাদা পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু যা প্রয়োজনীয় তথ্য তা হলো এই আঙ্গুলের ছাপের বৈচিত্র্যতা 19 শতকে আবিষ্কার করা হয়েছে। তার পূর্বে মানুষ আঙ্গুলের ছাপকে শুধু কিছু সাধারণ ভাঁজ বলেই জানত, কোনো নির্দিষ্ট অর্থ ছাড়া, যদিও কোরআনে আল্লাহ তাআলা তখনই এই সম্পর্কে বলেছিলেন, যা তখনকার সময়ের মানুষদের দৃষ্টি আকর্ষণ করেনি, যা আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে এখন আমাদের সময়ে। আরেকটি প্রয়োজনীয় তথ্য যা পবিত্র কোরআনে বলা হয়েছে তা হল মাতৃগর্ভাশয়ে বাচ্চার গঠন বৃদ্ধি পাওয়া।
কোরআনের আয়াতে বলা হয়েছে যে মাতৃগর্ভাশয়ে প্রথমে বাচ্চার হাড় গঠিত হয় এবং এরপর মাংসপেশি, যা এই হাড়ের চারিদিকে বেষ্টিত থাকে। আমরা তারপর রক্তের ফোঁটাকে একটি অংশে পরিণত করি এবং সে অংশকে একটি মাংসপিণ্ডতে, তারপর সেই পিণ্ডকে হাড়ে এবং সে হাড়কে মাংসপেশি দ্বারা সজ্জিত করি এবং এরপর তাকে একটি নতুন সৃষ্টিতে রূপান্তর করি আল্লাহ তাআলার আশীর্বাদ দ্বারা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি রূপে। এমব্রায়োলজি হলো বিজ্ঞানের একটি অংশ যা মাতৃগর্ভাশয়ে এমব্রয়ের বৃদ্ধি পাওয়া সম্পর্কে আলোচনা করে। কিছুদিন পূর্বে এমব্রায়োলজি এটি জানত যে একটি সময়ে হাড় ও মাংসপেশি গঠিত হয়। এর জন্যই মানুষ মনে করত যে এই আয়াতগুলো বিজ্ঞানের সাথে পরিপূর্ণ নয়। যদিও বর্তমানে আধুনিক মাইক্রোজোমের আশীর্বাদ দ্বারা আমরা জানতে পেরেছি যে মাতৃগর্ভাশয়ের সন্তানের বৃদ্ধি ঠিক সেভাবেই হয় যেভাবে কোরআনের আয়াতে বলা হয়েছে। এই মাইক্রোস্কোপ দ্বারা মাতৃগর্ভাশয়ের ভেতর পর্যবেক্ষণ করে দেখা গিয়েছে যে এটি ঠিক সেভাবেই হয় যেভাবে কোরআনের আয়াতে বলা হয়েছে। প্রথমে গর্ভস্থ সন্তানের টিস্যুর গঠন হয়, তারপর মাংসপেশির, যা এই টিস্যুগুলোর মধ্যে থেকেই গঠিত হয় এবং মাংসপেশি গঠন করে হাড়ের চারপাশে ছড়িয়ে পড়ে। এই বিষয়টি একটি বৈজ্ঞানিক প্রকাশনায় নিম্নোক্তভাবে বলা হয়েছে: 7 সপ্তাহের মধ্যে কঙ্কালটি দেহের সবখানে ছড়িয়ে পড়তে থাকে এবং হাড়ের বিভিন্ন আকৃতি ধারণ করে। 7 সপ্তাহের শেষের দিকে এবং 8ম সপ্তাহের দিকে মাংসপেশি তাদের অবস্থান হাড়ের চারদিকে গঠিত করে। সংক্ষেপে, মানুষের জন্ম ঠিক সেভাবেই হয় যেভাবে পবিত্র কোরআনে বলা হয়েছে এবং যা বর্তমানের আধুনিক এমব্রিওলজির সাথে সামঞ্জস্যপূর্ণ। কোরআনে বলা হয়েছে যে মানুষকে 3টি ধাপে মাতৃগর্ভাশয়ে সৃষ্টি করা হয়েছে। তিনি তোমাকে মাতৃগর্ভাশয়ে ধাপে ধাপে সৃষ্টি করেছে, একটি আবৃত অন্ধকারের মধ্যে। তিনি খোদা, তোমার স্রষ্টা, সকল প্রশংসা তার। তিনি ছাড়া আর কোনো মাবুদ নেই। তাহলে কে তোমাকে তৈরি করেছে ভিন্নভাবে? আমরা যা বুঝি তা যারা এটি দেখা যায় যে মানুষ মাতৃগর্ভাশয়ে 3টি ধাপে সৃষ্টি হয়। যদিও বর্তমানের আধুনিক জীববিজ্ঞান এটি আবিষ্কার করেছে যে মাতৃগর্ভাশয়ের ভিতর এমব্রয়ডারির বৃদ্ধি 3টি নির্দিষ্ট ভিন্ন সময় হয়ে থাকে। বর্তমানে এটি হলো এমব্রিওলজির পাঠ্যপুস্তক, যা আধুনিক ডাক্তারি ক্ষেত্রে মৌলিক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। যদিও এই মৌলিক জ্ঞান যা এমব্রিওলজির পাঠ্যপুস্তকে রয়েছে তা এভাবে বলা হয়েছে: মাতৃগর্ভাশয়ের ভিতর জীবনের 3টি ধাপ রয়েছে। প্রথম ধাপ, যা 2.5 সপ্তাহের, এমব্রায়োনিক, যা 8ম সপ্তাহ পর্যন্ত, এবং ফেটাল, যা হলো 8ম সপ্তাহ থেকে ভূমিষ্ঠ হবার পূর্ব পর্যন্ত। এই তথ্য উপস্থাপন করে একটি বাচ্চার বিভিন্ন ধাপ। মাতৃগর্ভাশয়ের ভিতরকার এই তথ্য প্রদান করা সম্ভব হয়েছে বিভিন্ন যন্ত্রপাতির দ্বারা, যা দ্বারা এগুলো পর্যবেক্ষণ করা হয়েছে। যদিও বিজ্ঞানের এই তথ্যগুলো বহু পূর্বেই পবিত্র কোরআনে বলা হয়েছে আশ্চর্যজনকভাবে। সত্য এবং একদম পরিপূর্ণ সত্য তথ্য যা কোরআনে দেয়া আছে তখন উপস্থাপন করা হয়েছে যখন মানুষের চিকিৎসাবিদ্যা সম্পর্কে ভয়াবহ ধারণা ছিল। এটি তাই প্রমাণ করে যে কোরআন কোনো মানুষের ভাষা নয়, বরং স্বয়ং আল্লাহ তাআলার বাণী।
কোরআনের আরেকটি আশ্চর্যজনক বিষয় রয়েছে, আর তা হল কোরআনে বলা হয়েছে কিছু ঘটনার কথা যা ভবিষ্যতে ঘটবে। সূরা আল ফাতাহ আয়াত 27। এই আয়াত শুনলেই আমরা তা বিশ্বাস করতে পারব, যেখানে বলা রয়েছে যে আমরা মক্কা আবারও জয় করব যখন তা অন্য ধর্মের লোকদের আওতায় থাকবে। খোদা তার প্রেরিত বাহকদের দ্বারা সত্য উপস্থাপন করেছেন। তুমি মসজিদুল হারামে নিরাপদভাবে প্রবেশ করবে, সৃষ্টিকর্তার ইচ্ছায় কোনো ভয় ছাড়া, তোমার মাথা ও চুল ফেলে। তিনি জানেন তুমি কি জানো না, এবং আদেশক্রমে এই জায়গায় তোমাদেরই জয় হবে। সংক্ষেপে এই আয়াতে বলা হয়েছে সেই বিজয়ের ঘটনা যা মক্কা বিজয়ের ঘটনার পূর্বে ঘটেছিল। যদিও সেভাবে আয়াতে বলা হয়েছে যে সেভাবে বিশ্বাসীগণ প্রথমে কাবা দুর্গ, যা ইহুদিদের আওতায় ছিল, তা জয় করে এবং পরে মক্কায় প্রবেশ করেন। আরেকটি ঘটনা যা কোরআন শরীফ ভবিষ্যৎ সম্পর্কে আমাদের বলেছে তা হল সূরা আর-রুম এর প্রথম আয়াতে দেখা যায়। এই আয়াতে বলা হয়েছে বাইজেন্টিয়ানরা বিফল হয়েছিল, খুব শীঘ্রই তারা জয়লাভ করবে। রোমানদের যারা বিফল হয়েছে তাদের জায়গার কাছে, কিন্তু তাদের বিফলতার পরেই তারা তাদের জয়ী হবে, এবং কিছু বছরের মধ্যেই সবকিছু সৃষ্টিকর্তার ইচ্ছা শুরু হতে শেষ পর্যন্ত। এই আয়াতগুলো বর্ণিত হয়েছিল 620 সিবিতে, ঠিক 7 বছর পর, যখন সিভিয়ানরা পার্সিয়ানদের সাথে খ্রিস্টান বাইজেন্টিয়ানদের পরাজিত করেছিল, যখন বাইজেন্টিয়ানদের জয়ের কোনো দিক ছিল না। যদিও আয়াতে বর্ণিত ছিল যে বাইজেন্টিয়ানসরা অতি শীঘ্রই জয়লাভ করবে, কিন্তু তখন বাইজেন্টিয়ানসদের অবস্থা এতই খারাপ ছিল যে তাদের নিজেদের অস্তিত্ব রক্ষা করাই তখন দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল। জয় হওয়া তো দূরের কথা। শুধু পার্সিয়া নয়, বরং অ্যাভার্স, স্লেভস, লম্বার্ডসরাও বাইজেন্টিয়ান সাম্রাজ্যের জন্য বিরাট হুমকি হয়ে দাঁড়িয়েছিল। অ্যাভার্সরা, যারা কনস্টান্টিনোপলের কাছ থেকে এসেছে, বাইজেন্টিয়ান তারা পরাজিত করে এবং তাদের কাছ থেকে সোনা, রূপা ও বিভিন্ন দামি জিনিসপত্র নেয় তাদের সামরিক বাহিনীর খরচ বহন করার জন্য। অনেক রাজারাও বাইজেন্টিনদের কাছ থেকে অনেক কিছু লুট করতে থাকে, যার ফলে বাইজেন্টিন সাম্রাজ্য ধ্বংসের পথে এগুতে থাকে। মেসোপটেমিয়া, সিরিয়া, জুলেসিয়া, প্যালেস্টাইন, মিশর, হ্যান্ডারমেনিয়া, যেগুলো বাইজেন্টিনদের অন্তর্ভুক্ত ছিল, পার্সিয়ানদের দ্বারা ভাগ হতে থাকে। সংক্ষেপে সবাই বাইজেন্টিন সাম্রাজ্যের ধ্বংস কামনা করছিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে সূরা আর-রুমের প্রথম আয়াতে বর্ণিত হয়, যেখানে বলা হয়েছিল বাইজেন্টিনরা তাদের জয়লাভ করবে। এই আয়াত নাজিল হবার ঠিক 7 বছর পর 627 সিবিতে বাইজেন্টিন ও পার্সিয়ানদের মধ্যে এক বিরাট যুদ্ধ হয়, যেখানে আশ্চর্যজনকভাবে বাইজেন্টিনের সামরিক বাহিনী পার্সিয়ানদের পরাজিত করে এবং জয়লাভ করে। কয়েক মাস পর পার্সিয়ানরা বাইজেন্টিনদের সাথে একটি চুক্তি করে, যেখানে বাইজেন্টিনসরা তাদের সবকিছু ফেরত চায় যা পার্সিয়ানরা তাদের কাছ থেকে লুট করে নিয়েছিল। এভাবেই বাইজেন্টিয়ানসদের বিজয়, রোমানের বিজয় ঘটে অদ্ভুতভাবে, ঠিক যেভাবে কোরআনের আয়াতে বর্ণিত ছিল। আরেকটি অদ্ভুত ঘটনা যা এই আয়াতে উদ্ঘাটিত হয় তা হল একটি ভৌগোলিক ধারণা যা তখনকার সময়ে মানুষজন বুঝতে পারেনি। 3 নং আয়াতে আমরা দেখতে পারি যে রোমানরা সবচেয়ে নিচু জায়গায়। এই শব্দটি আলান আল এরা অনেকগুলো বাক্যতেই নিয়ারলি বা কাছে হিসাবে ব্যবহৃত হয়েছে। পর্যবেক্ষণ দ্বারা বোঝা যায় যে আলনা শব্দটির অর্থ হল সবচেয়ে নিচু।
এবং আল আরদের অর্থ হল পৃথিবী। সুতরাং শব্দ আদনা আল আরদের অর্থ হল পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা। সত্যিকার অর্থে তখন বাইজেন্টিনদের সাথে পার্সিয়ানদের ভয়াবহ যুদ্ধ হয় এবং বাইজেন্টিনরা বিফল হয়ে জেরুজালেম হারায়, তখন এই যুদ্ধটি সত্যিকার ভাবে পৃথিবীর সবচেয়ে নিচু জায়গায় সংঘটিত হয়েছিল। এই নিচু জায়গাটি ডেড সির বেসিন, যা সিরিয়া, জর্দান এবং প্যালেস্টাইনের মাঝে অবস্থিত। ডেড সি, যা সমুদ্রতল হতে 395 মিটার নিচে, পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা। এর অর্থ হল বাইজেন্টিনরা বিফল হয়েছিল পৃথিবীর সবচেয়ে নিচু জায়গায়, ঠিক সেভাবে যেভাবে কোরআনের আয়াতে বলা হয়েছিল। আশ্চর্যজনক ব্যাপার হল ডেড সির গভীরতা শুধুমাত্র মেজারমেন্ট টেকনিক্স দ্বারাই মাপা সম্ভব, এবং এর পূর্বে এটি অসম্ভব ছিল জানা যে এটি পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা। যদিও কোরআনের আয়াতে বলা হয়েছে যে এই জায়গাটি হল পৃথিবীর সবচেয়ে নিচু জায়গা, অর্থাৎ এই দ্বারা বোঝা যায় যে কোরআন হল সম্পূর্ণ পরিবর্তন ও বিপ্লবের উপস্থাপক। কোরআনের সব রকম অদ্ভুত ও আশ্চর্যজনক ঘটনা যা আমরা এ পর্যন্ত অনেকটাই দেখেছি, এর বাইরেও এগুলোর গাণিতিক ব্যাখ্যা রয়েছে। উদাহরণস্বরূপ, কোরআনে কিছু কিছু শব্দের পুনরায় ব্যবহার দেখা যায়। কিছু কিছু শব্দ আশ্চর্যজনকভাবে ঠিক ততবারও ব্যবহার করা হয়েছে যতবার এর ব্যবহার রয়েছে। যেমন দিন শব্দটি এক বচনে 365 বার ব্যবহার করা হয়েছে, যেখানে বহু বচনে এটি 30 বার ব্যবহার করা হয়েছে। চাঁদ শব্দটি ব্যবহার করা হয়েছে ঠিক 12 বার। শাস্তি শব্দটি কোরআনে ঠিক 117 বার ব্যবহার করা হয়েছে, যেখানে ক্ষমা শব্দটি, যা কোরআনের মৌলিক ভিত্তি, ঠিক তার দ্বিগুণ বার ব্যবহার করা হয়েছে। পৃথিবী এবং পরবর্তী শব্দটি ঠিক একইভাবে ব্যবহার করা হয়েছে 115 বার। সপ্তম জান্নাতের লিখিত বিবৃতি বা উক্তি, যা 7 বার উপস্থাপন করা হয়েছে, জান্নাতের তরীয় ঠিক 7 বার উল্লেখ করা হয়েছে। কোরআনে ঈমান বা বিশ্বাস শব্দটি 25 বার উল্লেখ করা হয়েছে, যেখানে অবিশ্বাস বা সত্যের উপর পর্দা শব্দটিও ঠিক ততবার ব্যবহার করা হয়েছে। যাকাত শব্দটি ব্যবহার করা হয়েছে 32 বার, যেখানে আশীর্বাদ শব্দটিও ব্যবহার করা হয়েছে 32 বার। সত্যিকারভাবে ধার্মিক শব্দটি ব্যবহার করা হয়েছে 6 বার, যেখানে কামুক লোক বা নাস্তিক শব্দটি 3 বার ব্যবহার করা হয়েছে। মানুষ শব্দটি ব্যবহার করা হয়েছে 65 বার। কিছু কিছু সংখ্যা ঠিক মানুষের তৈরির সময় অনুযায়ী একইভাবে উপস্থাপন করা হয়েছে। সবকিছু যা আমরা জানলাম তা এটাই প্রমাণ করে যে কোরআন হলো এমন একটি গ্রন্থ যা সবকিছুর সাথে সংযুক্ত এবং যা অতি সত্য। এই সত্যগুলো তখনকার মানুষের কাছে জানা ছিল না, যা কোরআনের আয়াতে বলা হয়েছে, এবং এটি তাই প্রমাণ করে যে কোরআন কোনো মানুষের কথা নয়, বরং এটি হলো আল্লাহ তাআলার বাণী, যিনি সবকিছুর একমাত্র সৃষ্টিকর্তা, যিনি সর্বশক্তিমান এবং সবকিছু তার জ্ঞান দ্বারা তৈরি করেছেন। কোরআনের একটি আয়াতে খোদা বলেছেন যে এটি যদি আল্লাহ ছাড়া অন্য কেউ হতো তবে এর মধ্যে অনেক ভুল ও পার্থক্য লক্ষ্য করা যেত।
শুধুমাত্র সবকিছু জ্ঞানী নয়, বরং প্রত্যেকটি ঘটনা যা আশ্চর্যজনকভাবে সত্য কোরআনে বলা হয়েছে। এবং দিন দিন এই অবিভক্ত গ্রন্থটি আমাদের কাছে প্রমাণ করছে যে কোরআন হলো একমাত্র মহান সৃষ্টিকর্তার বাণী, যা আমাদের এখনই আঁকড়ে ধরা উচিত এবং তা অনুসরণ করা উচিত। কোরআনের একটি আয়াতে আল্লাহ বলেছেন যে এটি সেই বই যা আমি তোমাদের কাছে পাঠিয়েছি আশীর্বাদ স্বরূপ, সুতরাং এটিকে অনুসরণ করো যেন তুমিও আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে পারো।